बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমাদের বাসায় মানে হচ্ছে কম বেশি সবার বাসাতেই কিন্তু রাতে ভাত খাওয়ার পর অনেকটা ভাত বেঁচে যায়। আজকে আমি সেই বেঁচে যাওয়া ভাত দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো, যেটা তৈরি করে নেওয়া অনেক বেশি সহজ আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আর এই রেসিপির জন্য আমি প্রথমেই এখানে সবজি কেটে নিয়েছি। আমার হাতের কাছে আলু, গাজর আর বরবটি ছিল, সেটা আমি খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন এটা সেদ্ধ করে নিব, হাফ বয়েল মতন করে নিব। আপনারা এখানে যে কোনো সবজি অ্যাড করতে পারবেন। সবজিটা খুব বেশি করে সেদ্ধ করে নেব না, হাফ বয়েল করে নিলেই হবে। আর এই সবজিটা সেদ্ধ হতে হতে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনেপাতা কেটে নেব। পেঁয়াজটা আমার কাটাই ছিল, আমি আরও একটু কেটে কিমা করে নিচ্ছি। এই রেসিপিতে কিন্তু পেঁয়াজটা যত কিমা করে নেওয়া হবে খেতে কিন্তু দুর্দান্ত হয়। পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখন আমি কাঁচামরিচ কেটে নিচ্ছি। এখন কেটে নিয়েছি ধনেপাতা, আর এই ধনেপাতাটা যে কোনো খাবারের স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয়। আর আমি এখানে নিয়েছি রাতে বেঁচে যাওয়া 1 বাটি ভাত। আমি প্রথমে একটা ডিম ভেজে নিব, এই জন্য ফ্রাই প্যানে তেল দিয়েছি, তাতে লবণ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ডিমটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, অন্য একটা বাটিতে আমি তুলে নিয়েছি। এবং সেই ফ্রাই প্যানে আমি আবারও সামান্য তেল দিয়েছি, আর কেটে রাখা পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপর সেদ্ধ করে রাখা সবজিটা আমি অ্যাড করে দিয়েছি। এই সবজিটা খুব ভালো করে ভেজে নিতে হবে, যেন খুব ভালো করে ভাজা ভাজা হয়। এজন্য চুলার আঁচটা কিন্তু হাই হিটে রাখতে হবে। মশলার জন্য আমি এখানে নুডলসের মশলা অ্যাড করেছি। তারপর ভাতটা দিয়ে দিচ্ছি। ভাতটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে সবজির সাথে মিক্সড করে নিচ্ছি। আর সামান্য পরিমাণ লবণ আমি অ্যাড করে দিব। তবে হাতের কাছে যদি আপনাদের নুডলসের মশলাটা অ্যাভেলেবল না থাকে, আপনারা এখানে চাইলে ঘরে থাকা মশলাগুলো অ্যাড করতে পারবেন। এর মধ্যে জিরা, ধনে, মরিচ, সামান্য পরিমাণ হলুদ, টেস্টিং সল্ট, লবণ আর চিনিটা অ্যাড করতে পারবেন, তাহলেও হবে। আর সব শেষে ধনেপাতাটা অ্যাড করে দিলেই হবে। তো ভাতটা আমার খুব ভালো মতন কুক হয়ে গেছে। এখন আমি সব শেষে ডিমটা অ্যাড করে দিয়েছি, আর এই ডিমটা দেওয়ার কারণে কিন্তু এর স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তবে চেষ্টা করবেন ডিমটা প্রথমেই ভেজে উঠিয়ে নেওয়ার এবং লাস্টে ব্যবহার করার। আমি কিন্তু এখন পর্যন্ত কোনো কাঁচামরিচ অ্যাড করিনি। বাসায় যদি ছোট বাচ্চা থাকে তাহলে কাঁচামরিচটা পরে অ্যাড করতে পারেন। আমি এখানে প্রথমেই বাটিতে করে তুলে নিচ্ছি কিছুটা পরিমাণ ফ্রাইড রাইস, আর এখন সব শেষে আমি কাঁচামরিচ আর ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। এটা দেওয়ার পর খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। আর এই সময় চুলার আঁচটা একদমই লোতে রাখতে হবে। যেহেতু কাঁচামরিচটা প্রথমে অ্যাড করিনি, তাই ঝালটা খুব ভালো মতন হয়নি, এই জন্য দমে রেখে দিতে হবে প্রায় 5 মিনিট মতন। আর এই তো আমার রান্না একদমই কমপ্লিট। এখন আমি সার্ভ করে নিচ্ছি। আর এই খাবারটি কিন্তু বাসার ছোট বাচ্চারা তো পছন্দ করবেই, সেই সাথে বাড়ির বড়রাও কিন্তু অনেক বেশি পছন্দ করে। অনেক সময় কিন্তু বিকালের নাস্তায় বাচ্চারা একঘেয়েমি রান্না খেতে খেতে একদমই বোর হয়ে যায়, তখন আপনারা রেগুলার ভাত দিয়ে কিন্তু এই আইটেমটা তৈরি করে দিতে পারবেন। বাচ্চাদের টিফিনও দিতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমার রান্নাটি খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়েছিল। বাসায় অবশ্যই ট্রাই করবেন। এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।